দেখো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। আর এখানে উনুনেতে আমি আজকে রান্না করছি, তো এখানে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো ভেজে নেব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়ে। তো এই মাছগুলো না সাইড দিয়ে একটা এমন কাটা কাটা ভাব থাকে, হাত দিলে বড্ড লাগে। এর জন্য আমি কী করছি, আমি একটু ঝাঁকিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে। তো এখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এই যে দেখো, তো কড়াইয়ের মধ্যে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো তো দেখো মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে লাল করে করে ভাজছি। তো বন্ধুরা, এইভাবে কই মাছ কারা আলু বেগুন দিয়ে এইভাবে খেয়েছো, যারা খাওয়ানি অবশ্যই একটু ঝটপট করে খাবে। সবসময় কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, তো পেঁয়াজ ছাড়া এইভাবে একটু কই মাছের ঝোল আলু বেগুন দিয়ে রান্না করে দেখবে, ও সেই স্বাদ লাগে খেতে। তো আগেও কতগুলা মাছ ভেজে আমি তুলেছি, তো দেখো এই যে, তো এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নামিয়ে নি। আর দেখো উনানটা এত জ্বলেছে, কড়াইটা একদম সাইড থেকে কেমন হয়ে গেছে। তো এই যে দেখো গোটা জিরে দিয়ে দিচ্ছি, এখন ফোড়ন দিয়ে দেবো। তো দেখো এই যে হচ্ছে আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে আগে এক্সট্রা করে ভাজতে পারো, কিন্তু কড়াইটা এত জ্বলেছে না, আর উনানটা একদম দাদাও করছে, মানে কড়াইটাই সাইড দিয়ে লাল হয়ে গেছে। তো একজনের একদম ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিলাম। তো হচ্ছে দেখো এই যে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো দেখো আলু বেগুনটা আমি লাল করে ভেজে নিয়েছি সুন্দর। আর এখানে মশলা রেখেছি আদা, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা। আদাটা এখন আনিনি, আদাটা বেটে রেখে একটু শিল পাটাতে। তো এত নান জ্বলছে না, তো তোমাদের কিছুর সঙ্গে বাটাটা শেয়ার করবো সেটা আর হলো না, যেন বেটে নিয়ে পুরো একদম কষানো শেয়ার করছি। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো এখানে হচ্ছে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এই দেখো, তো দেখো সুন্দর কষানোর পরে সাইড দিয়ে কিন্তু একটু তেল বেরোচ্ছে। আর এখানে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছিলাম জিরা আর লঙ্কাটা, আর এখানে রেখেছি আদা আর একটু রাঁধুনি বাটা দিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজ ছাড়া এরকম করে একবার মাছের ঝোল খেয়ে দেখবে, তাজা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যার একদম কি বলবো, এক কথায় কোনো জবাব নেই। দেখো সাইড দিয়ে তেল বেরোচ্ছে সুন্দর। তো দেখো মশলাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর কষানো হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা চাইলে যারা ধনেপাতা পছন্দ করো অবশ্যই দেবে, যেহেতু আমি রাঁধুনি বাটা দিয়েছি। ওই রাঁধুনির না একটা খুব সুন্দর সেন্ট, আর এরকম তাজা মাছের রাঁধুনি দিয়ে আলু বেগুন দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো অবশ্যই কারা কারা ভালোবাসে কমেন্ট করে জানাবে। তো দেখো সাইড দিয়ে কিন্তু তেল চিটচিট করছে, তার মানে মশলাটা আমার বেশ ভালো সুন্দর কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দেওয়ার অপেক্ষা, যেহেতু তাজা মাছ একটু ঝোল না খেলেই নয়, তাই না? তো একটুখানি ঝোল দেবো। তো কারা কারা এরকম কই মাছের ঝোল আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবসময় কিন্তু একঘেয়েমো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। আর উনানটা আমার এত জ্বলছে কি বলবো আর। তো দেখো ঝোলটা আমার টকবক করে কি সুন্দর ফুটছে। এখন এই যে মাছগুলো সব ছেড়ে দেব। দেখো এক বাটি মাছ একেবারে মাছের মা কথা বলছে। তো মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই যে ঝোলটা পুরো ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু সেই টেস্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।